বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আজকে আমি পরীক্ষায় প্রত্যেকটা স্টুডেন্ট তার রেজাল্ট কেমন করতে চায়, প্রত্যেকটা ছাত্রই তার রেজাল্টকে ভালো করতে চায়। সে বছরে ক্লাস করুক বা না করুক, পড়াশোনা করুক বা না করুক, সে কিন্তু রেজাল্টটা ভালো করতে চায়। কিন্তু রেজাল্ট ভালো করতে গেলে কি অধ্যয়নটা করতে হবে সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে প্যাসেজটা বোর্ডে তুলেছি। তোমরা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে। কম বেশি সেন্টেন্সের অর্থ করি। সম্পূর্ণ সেন্টেন্স যদি অর্থ করায় অনেক সময় লেগে যাবে, তারপরে বেশি সময় হলে তোমাদের ধৈর্যও থাকে না। প্রত্যেকটা স্টুডেন্টের অনুরোধ থাকবে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্যাসেজ খুব মনোযোগ সহকারে দেখবে। এর ভিতরে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, বোঝার আছে, যার জন্য তোমাদের এটা করতে হবে। এবং খুব একটা ডিফিকাল্ট প্যাসেজ এবং ডিফিকাল্ট প্রসেস, কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা উইথ ব্ল্যাঙ্কস বা গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস। যেহেতু একটা প্যাসেজ এখানে থাকবে, সেখানে কোনো ক্লুজ থাকে না, কোনো শব্দ থাকে না, সেইটাকে পূরণ করতে হবে। সেই গ্যাপে কী ধরনের শব্দ বসবে এবং আন্দাজে বসাই দিলে তো তার অর্থটা সঠিক আসবে না, যার জন্য খুব একটা ক্রিটিক্যাল এই বিষয়টা। এই অধ্যায়টা এই যে নাম্বার থাকে, এটা 7, 6, 7, 8, 9, 10 ইন্টার যত করে যাবা, এই প্যাসেজটা খুব ক্রিটিক্যাল এবং এটা পূরণ করতে গেলে অনেক কিছু জানতে হয়, শিখতে হয়, তারপর এটা করতে হবে। আশা করি তোমরা খুব আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। আমি যে পরামর্শগুলো দেবো সেগুলো অবশ্যই তোমরা মাথায় ধরে রাখবে। এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ইনশাআল্লাহ তোমরা সাবস্ক্রাইব করে তোমার বন্ধু বান্ধবদের কাছে তোমরা শেয়ার করে দেবে, যাতে তারাও যেন এগুলো, তারা যদি উপকৃত হয়, তারাও যেন এগুলো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। প্রত্যেকটা যে আমি তোমাদের প্যাসেজ দিচ্ছি, প্রত্যেকটা 15, 16, 17, 18, 19, এই 15 থেকে 19 সাল পর্যন্ত যে বিভিন্ন বোর্ডের বিভিন্ন দাবি আমি স্কুল থেকে প্যাসেজগুলোকে আমি তোমাদের জন্য তুলে দিচ্ছি। তোমরা অবশ্যই এগুলোকে যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, খুব গুরুত্বপূর্ণ কোনো প্যাসেজ, তোমরা যদি এগুলো ভালো মনোযোগ সহকারে দেখো, বোঝো, অবশ্যই বারবার প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই বুঝতে পারবা। তাহলে তোমাদের পরীক্ষায় কোনো রকম অসমতা হবে না ইনশাআল্লাহ। আমি পড়ছি, তোমরা ভালো করে শোনো। দেখো, এভরি স্টুডেন্ট ওয়ান্টস, প্রত্যেক ছাত্র চায়, টু বি, করতে বা হতে, ওয়েল, এইটা এই টু বির পরে অ্যাডজেক্টিভ বসে, টু বির পরে অ্যাডজেক্টিভ বসে, এটা অ্যাডজেক্টিভ, ওয়েলটা অ্যাডজেক্টিভ। কিন্তু ওয়েল দ্য টু বিও ইন দ্য, তাহলে এখানে দেখো প্রত্যেক ছাত্র ভালো করতে চায়, কি করতে চায়, এখানে ইনটা বেশি 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 করে দেওয়া হয়েছে। তারা ভালো করতে চায় কিসে, দ্য এক্সাম। তাহলে ওয়েল এখানে ইনটা অলরেডি বসানো হয়ে গেছে। আশা করি তোমরা এটা মনোযোগ সহকারে শুনবে। এখানে ওয়েল এবং দি এক্সাম, প্রত্যেকটা ছাত্র চায় পরীক্ষায় ভালো করতে, কিন্তু যখন দি এক্সাম, এখানে অ্যাডজেক্টিভ এবং এটা নাউন, সবসময় নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ, এবং কোয়ালিফাই যখন করে তাহলে কিসে কোয়ালিফাইটা করবে, নাউনটা কি, পরীক্ষা, এক্সাম। তাহলে তোমরা জানো দি ওয়েলের পরে একটা প্রিপজিশন বসে, কারণ এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, দুইটার মাঝে নাউনকে কোয়ালিফাই করার জন্য এখানে একটা প্রিপজিশন ইন বসবে। ইন দ্য এক্সাম, ইন দ্য, ইন
দ্য এক্সাম। তাহলে তোমরা এটা বুঝতে পারছো যে পরীক্ষার মধ্যে তারা প্রত্যেকটা ছাত্র ভালো করতে চায়, বাট ইট ইজ নট ড্যাশ ইজি টাস্ক। দেখো এই নটটা এখানে অক্সিলারি ভার্বের পরে নট বসে, কি বসে? নট বসে। এবং ইজি টাস্ক, এটা ইজিটা হলো তোমার অ্যাডজেক্টিভ, টাস্ক হলো কাজ। তাহলে এখানে এটা নট, এটা নট, তাহলে ইজি টাস্ক সহজ কাজ, কিন্তু এটা নয়। পরীক্ষা যে এটা একটাই কাজ, কয়টা কাজ? একটা কাজ বল এটা, বাট ইট ইজ নট ড্যাশ ইজি টাস্ক, সহজ, এটা সহজ কাজ নয়। তাহলে কাজটা কয়টা? একটা। পরীক্ষার কাজ ছিল একটা। এখানে আর্টিকেল এন বসবে, এ এন এন, তাহলে হয়ে গেল এন বসানো। তাহলে এটা তোমার দেখো অ্যাডভার্ব, এনটা এন সহ ইজি, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, টাস্ক কাজ, এটা নাউন হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে এটা একটি সহজ কাজ নয়, অর্থটা কি আসলো? কিন্তু এটা একটি সহজ কাজ নয়, ইজি টাস্ক মানে সহজ কাজ, এটা ফ্রেজ হয়ে গেল। এবার দেখো এ স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক, ছাত্রকে করতে হবে কি, এই জন্য সে কি করতে হবে? টু ওয়ার্ক, এর সঙ্গে আর একটা শব্দ যোগ করতে হবে। দেখো ফর দিস, এটা একটা ফ্রেজ। এই জন্যে একজন ছাত্রকে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম, কিন্তু ওয়ার্ক মানে কাজ। এখানে পরিশ্রম হলো হার্ড, কি হবে? হার্ড, এইচে আর ডি, হার্ড। তাহলে হয়ে গেল ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করা। টু ওয়ার্ক হার্ড তখন ইনফাইনিটিভ হয়ে গেল। তাহলে ছাত্রকে কঠোর, এই জন্য ফর দিস, এই জন্যে ছাত্রকে কঠোর পরিশ্রম করতে হয়। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো ফ্রম দ্য ভেরি ড্যাশ অফ দ্য ইয়ার, অফ দ্য ইয়ার, কিন্তু দেখো ভেরিটা অ্যাডজেক্টিভ, ভেরিটা অ্যাডজেক্টিভ, এখানে আর্টিকেল দা বসানো হয়েছে। তাহলে যখন আর্টিকেল দা বসানো হয়েছে তাহলে অবশ্যই এখানে একটা নাউন বসবে, যেহেতু টিএইচই দা, এটা ডিটারমাইনার। তাহলে এখানে অবশ্যই একটা নাউন বসবে। কেন? অফ দ্য ইয়ার, বছরের, কারণ অফ দ্য ইয়ার এটা আর একটা ফ্রেজ, তাহলে বছরের। তাহলে কি করতে হবে? শুরু করতে হবে। কি করতে হবে? শুরু। তাহলে এখানে যদি বিগিন মানে শুরু, দেখো বিগিন, বিই জি আইএন, বিগিন মানে শুরু, কিন্তু তাই করতে হবে প্রথম থেকে, বছরের প্রথম থেকে শুরু করতে হবে, শুরু করতে হবে বা হয়, হচ্ছে। তাহলে এখানে এটা ভার্ব, ভার্ব তো আর নাউন হবে না, ভার্ব তো আর নাউন হবে না। যখন অ্যাডজেক্টিভের পরে যখন নাউন বসানো হবে, সেখানে যদি কোনো ভার্বকে নাউন করতে হয় তাহলে তার সঙ্গে আইএনজি যোগ করে দিতে হবে, আইএনজি। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল এবং সেটা নাউনের কাজ করবে। তাহলে সেটা আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে বছরের প্রথম থেকে শুরু করতে হবে, এটাও বুঝতে পেরেছো। এবার দেখো হি মাস্ট, এই একটা পার্ট, এইটা একটা সেন্টেন্স আর একটা অংশ, হি মাস্ট বি সিরিয়াস, তার কি হতে হবে? অবশ্যই তাকে সিরিয়াস মানে গুরুত্বপূর্ণ হতে, গুরুত্ব দিতে হবে। এবার হি শুড, তার উচিত পড়া, তার উচিত পড়া। এখানে আর দি রয়েছে, দেখো দি যদি ব্যবহার করা হয় যে হ্যাঁ এখানে বুকস আছে, এখানে বুকস আছে বই, কিন্তু তার পরেই আর্টিকেল যেন ডিটারমাইনার যখন বসেছে তারপরে তো অবশ্যই নাউন বসবে, কিন্তু একটা নাউনও আছে। তাহলে কি এবার বলা হচ্ছে এগেন অ্যান্ড এগেন, এগেন এগেন অ্যান্ড এগেন, এটা অ্যান্ড এগেন
অ্যান্ড এগেন, দুইটা সময়কে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, এটা কিন্তু কি, এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে দেখো বুক, বারবার কি বই পড়তে হবে, এখানে পড়তে হবে টেক্সট বুক, টেক্সট, TEXT, টেক্সট। টেক্সট বুক মানে এটা একটা ফ্রেজ, এটা পাঠ্য বই হয়ে গেল। কি বই হয়ে গেল? পাঠ্য বই, দা টেক্সট বুক। এখানে নেই, তাহলে তার উচিত পাঠ্যপুস্তক বারবার পড়া। তাহলে আসলে এটা বুঝতে পারলে। তার পরবর্তী দেখো, হি মাস্ট নট মেমোরাইজ, কি বলি, সে অ্যান্সার্স ড্যাশ আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং এটাও নাউন, অ্যান্সার এটাও নাউন। তাহলে এখানে দেখো মাস্ট নট মেমোরাইজ, এটা মেন ভার্ব। তার সে কি করতে পারে না, সে না বুঝে উত্তরগুলো মুখস্থ করতে পারে না বা পারবে না, যেহেতু ফিউচার, ওরা পারবে না। তাহলে এখানে অ্যান্সার মানে পুরো উত্তরগুলি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। তাহলে এখানে কি অবস্থা আসবে, এখানে একটা প্রিপজিশন বসাতে হবে। সেটা দেখো এখানে না বুঝে, তাহলে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, তাহলে এখানে যে প্রিপজিশনটা ব্যবহার করতে হবে সেটার অর্থ হবে না বুঝে, না বুঝে। তাহলে উইদাউট মানে ছাড়া, এখানে উইদাউট এটা বেরোবে, WITH, উইথ, WITH উইদাউট, ও UT উইদাউট। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত। তাহলে কি হলো, সে সে না বুঝে প্রশ্ন, না বুঝে উত্তরগুলি মুখস্থ করতে পারবে না। তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারলে এটা। তাহলে দুইটা নাউনের মাঝে যদি গ্যাপ থাকে সেখানে একটা প্রিপজিশন বসে। তারপরে দেখো, হি মাস্ট নট মেক নোট এ কমন সোর্স। তাহলে দেখো এ নোট একটা নাউন, সে কি পারে না, সে হি মাস্ট নট, সে পারবে না তৈরি করতে নোট কমন সোর্স, একটা সাধারণ সোর্স, উৎস থেকে। তাহলে নোটটা নাউন এবং কমন সোর্স এটাও একটা নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ। তাহলে দুটোই যখন নাউন, তাহলে এর মাঝে একটা প্রিপজিশন বসাতে হবে। তাহলে কি হবে, কমন সোর্স থেকে, সাধারণ সোর্স বা সাধারণ উৎস থেকে সে অবশ্যই মুখস্থ করতে পারে, তৈরি করতে পারে না। তাহলে এখানে অর্থটা হবে ফ্রম, FROM, ফ্রম। তাহলে আশা করি বুঝতে পারছো, সহজ জিনিস বুঝতে পারছো। তারপর দেখো, হি শুড হ্যাভ এ গুড কমন। এখানেও দেখো এ গুড কমন একটা ভালো পরামর্শ, এই গুড কমন একটা, এটা একটা নাউন ফ্রেজ। কারণ কেন ফ্রেজ, এখানে এ বসেছে, যেহেতু এ বসেছে এবং এ কমন, এটা নাউন ফ্রেজ। তাহলে এবং ইংলিশ এটাও নাউন ফ্রেজ, তাহলে এর মাঝেও একটা প্রিপজিশন বসবে। কি প্রিপজিশন, সেটা হচ্ছে অফ, OF, অফ বসাইতে হবে। তাহলে ইংলিশের পরামর্শ। আচ্ছা, তারপর দেখো বাই ডুইং, এখানে অল থিং, এখানে দেখো কোমা, কারণ এইটুকুর ভিতরে বুঝতে অল, যে অল থাকে যদি, এটা অলটা হলো ডিটারমাইনার, তাহলে এরপরে নাউন বসবে, এরপরে নাউন অবশ্যই বসবে, কারণ অলের পরে আর কোনো কিছু নেই এখানে। এখানে ডাইরেক্ট অলের পরে যে শব্দটা বসবে সেটা অবশ্যই ডিটারমাইনার হবে। তাহলে কি বলছে, বাই অল থিং, এখানে কি বসবে, দিস বসবে, THESE, দিস। এই জিনিসগুলো, এই সমস্ত জিনিস দ্বারা মুস্তাকি করতে হবে, এই একটা সেন্টেন্সে মুখস্থ করতে হবে। সেটাই হলো এই স্টুডেন্ট ক্যান হোপ, একটা ছাত্র আশা করতে পারে, মেক তৈরি করতে। এখানে দেখো এক্সেলেন্ট রেজাল্ট, এক্সেলেন্ট রেজাল্ট, টু মেক। এক্সেলেন্ট রেজাল্ট যদি হয় তাহলে এটা নাউন, এটা তোমার কি হবে, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ এবং তার আগে গ্যাপ রয়েছে। তাহলে আগে বলেছি যে তোমার নাউন না, মানে এইদিকে যা হয় অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি হয়, তার পূর্বে যদি গ্যাপ থাকে সেখানে আর্টিকেল বসবে। কই আর্টিকেল বসবে, এখানে দেখো এই স্টুডেন্ট, একজন ছাত্র আশা করতে পারে, তাহলে এখানে
অ্যান বসবে, এ না বসে অ্যান বসবে। কেন অ্যান বসবে? কারণ প্রথম যে এক্সেলেন্টের চমৎকার রেজাল্ট যে ইটা লেটার যে ইটা হলো ভাওয়েল, ইটা ভাওয়েলের জন্য এখানে এ না বসে অ্যান বসেছে। আশা করি তোমরা এটা বুঝতে পারবে, আশা করি।